আসসালামু আলাইকুম। জেকে লার্নিং একাডেমিতে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা ইউরোপ মহাদেশ সম্পর্কে জানব। কোন মহাদেশ সম্পর্কে? ইউরোপ মহাদেশ সম্পর্কে। ইউরোপ মহাদেশের বিভিন্ন দেশ, বিভিন্ন বিশেষ বিশেষ অঞ্চল, বিশেষ বিশেষ অঞ্চলে কোন কোন দেশ অবস্থিত, সব কিছু আমরা এই ভিডিওতে শেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমেই আমরা কি করেছি যে ইউরোপ মহাদেশটিকে কয়েকটি অঞ্চলে বিভক্ত করেছি। এই অঞ্চলগুলোর নাম যদি আমি বলি, যে প্রথমত স্ক্যান্ডিনেভিয়ান দেশ, তারপর বাল্টিক দেশ, ট্রান্স ককেশিয়ান অঞ্চল, পূর্ব ইউরোপ, পশ্চিম ইউরোপ, মধ্য ইউরোপ আর দক্ষিণ ইউরোপ। দক্ষিণ ইউরোপের মাল্টা ছাড়া অন্য সব রাষ্ট্রই দেখা গেছে বলকান রাষ্ট্র। এই 7টা বিশেষ অঞ্চলে আমরা বিভক্ত করে ইউরোপ মহাদেশটাকে শেখার চেষ্টা করব। প্রথমে আমি যদি দেখি স্ক্যান্ডিনেভিয়ান দেশের কথা, যদি আমি দেখি যে আমরা যদি দেখি এই পাশে যে কোনো মানচিত্রে এদিকে উত্তর, দক্ষিণ, পূর্ব আর কি পশ্চিম। আমরা যদি স্ক্যান্ডিনেভিয়ান দেশের কথা চিন্তা করি তাহলে এই যে এটা পুরোটা ইউরোপ মহাদেশ। ইউরোপ মহাদেশের এই পাশে আছে আটলান্টিক মহাসাগর, এইদিকে আছে ভূমধ্যসাগর, এই পাশে আছে এশিয়া মহাদেশ আর এই পাশে আছে কি আর্কটিক মহাসাগর। এর মধ্যেই কি ইউরোপ মহাদেশটি অবস্থিত। প্রথমে আমরা যদি দেখি যে স্ক্যান্ডিনেভিয়ান দেশসমূহ কি এই যে এই পাশে দেখা যাচ্ছে কমলা কালার রং করা, এই আইসল্যান্ড সহ নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড, ডেনমার্ক, এই যে কমলা কালার অংশটা এটা পুরাটা একটা কিন্তু উপদ্বীপ। এটাকে বলা হয় স্ক্যান্ডিনেভিয়ান উপদ্বীপ। আর স্ক্যান্ডিনেভিয়ান উপদ্বীপের দেশ টোটাল 5টি। কি কি? একটা ফিনল্যান্ড, একটা সুইডেন, একটা নরওয়ে, ডেনমার্ক, একটা কি আইসল্যান্ড। বেশিরভাগ চাকরির পরীক্ষার ক্ষেত্রে আসে যে নিচের কোনটি স্ক্যান্ডিনেভিয়ান দেশ বা নিচের কোনটি স্ক্যান্ডিনেভিয়ান দেশ নয়। আমরা একটা সহজ সূত্রের মাধ্যমে শিখতে পারি। একটা ফিডে আসুন। ফিডে ফিনল্যান্ড, ডে দিয়ে ডেনমার্ক, আ দিয়ে আইসল্যান্ড, সু দিয়ে সুইডেন আর ন দিয়ে কি নরওয়ে। এই 5টি দেশ স্ক্যান্ডিনেভিয়ান দেশ। এরপরে স্ক্যান্ডিনেভিয়ান দেশের পাশে এই যে পানি, এই যে সাগরের অংশটা দেখা যাচ্ছে এটা বাল্টিক সাগর। এই অংশটা কি বাল্টিক সাগর। আর এই বাল্টিক সাগরের তীরবর্তী দেশ, এই বাল্টিক সাগরের তীরে কিন্তু এই যে একটা নীল কালার, লাল কালার, সবুজ কালার দিয়ে আমরা রেখে দিয়েছি যে 3টি দেশ, এগুলাকে বলা হয় বাল্টিক রাষ্ট্র। কি কি? এস্তোনিয়া, লিথুয়ানিয়া, লাটভিয়া। এই 3টি দেশ বাল্টিক দেশ। তাহলে বাল্টিক দেশসমূহ কোনটা কোনটা? 3টা, এস্তোনিয়া, লিথুয়ানিয়া আর কি লাটভিয়া। আর এই বাল্টিক দেশসমূহ কোন সাগরের তীরে অবস্থিত? বাল্টিক সাগরের তীরে অবস্থিত। এখন আমরা যদি দেখি যে এদিকে কিন্তু পূর্ব ইউরোপ। এই পূর্ব ইউরোপের একদম নিচে দিয়ে দিক দিয়ে এশিয়া মহাদেশ। এশিয়া মহাদেশের পাশে এইদিকে যদি আমরা দেখি যে 3টি রাষ্ট্র, একটা জর্জিয়া, একটা আর্মেনিয়া, একটা আজারবাইজান। এই 3টা দেশকে একসাথে বলা হয় ট্রান্স ককেশিয়ান অঞ্চল। তাহলে ট্রান্স ককেশিয়ান অঞ্চল কোনটা কোনটা? একটা জর্জিয়া, একটা আর্মেনিয়া, একটা আজারবাইজান। আজারবাইজান কি অবশ্য অনেকে এশিয়া মহাদেশের অন্তর্গত বলে, আবার অনেকে কি ইউরোপ মহাদেশের অন্তর্গত বলে। এটা নিয়ে একটু দ্বিধা রয়েছে। এখন আমরা যদি পূর্ব ইউরোপটা একটু দেখি, পূর্ব ইউরোপ এখানে পুরো মানচিত্রের মধ্যে দেশগুলো যদিও পুরোপুরি স্পষ্ট না, আমরা আলাদা একটা চিত্রের মাধ্যমে পূর্ব ইউরোপটাকে যদি দেখি, এই যে বিশাল বড় একটা দেশ, আমরা বলি যদি যে ইউরোপ মহাদেশের মধ্যে সর্ববৃহৎ, সবচেয়ে আয়তনে বৃহত্তম দেশ রাশিয়া। আর রাশিয়া এমন একটা দেশ, এটা কিন্তু এশিয়া মহাদেশেও রয়েছে, আবার কি ইউরোপ মহাদেশেও রয়েছে। আর সবথেকে ছোট দেশ বা আয়তনে সবথেকে ছোট দেশ ভ্যাটিকান সিটি ইউরোপ মহাদেশের। এখন এই পূর্ব ইউরোপের মধ্যে কোন কোন দেশ আছে আমরা যদি দেখি, তাহলে এই জর্জিয়া, আর্মেনিয়া, আজারবাইজান, এই 3টা কিন্তু এই যে ট্রান্স ককেশিয়ান অঞ্চল, এটা কিন্তু পূর্ব ইউরোপে অবস্থিত।
আবার হচ্ছে এস্তোনিয়া, লিথুনিয়া, লাটভিয়া, এগুলো হচ্ছে কি বাল্টিক দেশসমূহ। বাল্টিক দেশসমূহ কিন্তু এই যে পাশে পূর্ব ইউরোপের অন্তর্গতই। আবার পূর্ব ইউরোপে আর কোন কোন দেশ রয়েছে আমরা যদি দেখি যে রাশিয়া, বেলারুশ, ইউক্রেন, মলদোভিয়া, রোমানিয়া, বুলগেরিয়া, এই যে দেশগুলো হচ্ছে কি পূর্ব ইউরোপের অন্তর্গত। অনেক সময় আছে যে মলদোভা বা মলদোভিয়া কোন মহাদেশের অন্তর্গত দেশ, এটা হচ্ছে তাহলে কি হবে ইউরোপ মহাদেশের অন্তর্ভুক্ত দেশ। এটা ছিল পূর্ব ইউরোপ। এখন এদিকে হচ্ছে পশ্চিম ইউরোপ। পশ্চিম ইউরোপের কথা যদি আমরা চিন্তা করি, পশ্চিম ইউরোপে কোন কোন দেশ রয়েছে, যেদিকে আমরা দেখতে পাচ্ছি আয়ারল্যান্ড, এই যে এই দ্বীপটা এটা কিন্তু হচ্ছে কি আয়ারল্যান্ড, আর এটা হচ্ছে কি যুক্তরাজ্য। যুক্তরাজ্যের পাশে পাশে আসলে হচ্ছে নেদারল্যান্ড, এই যে নেদারল্যান্ড, বেলজিয়াম, লুক্সেমবার্গ, হ্যাঁ, আর হচ্ছে এটা হচ্ছে ফ্রান্স। ফ্রান্সের এই পাশে হচ্ছে মোনাকো, আর নিচের দিকে হচ্ছে কি অ্যান্ডোরা। মোনাকো আর অ্যান্ডোরা ছোট ছোট দুইটি দেশ, এগুলো হচ্ছে পশ্চিম ইউরোপে। এখন আমরা একটা কথা যদি বলি যে আমরা গ্রেট ব্রিটেন আর হচ্ছে যুক্তরাজ্য, এই দুইটা কিন্তু এক কথা নয়। গ্রেট ব্রিটেন হচ্ছে যখন এই ইংল্যান্ড, তারপরে হচ্ছে স্কটল্যান্ড প্লাস ওয়েলস, এই তিনটা অঞ্চল বা দেশ মিলে হচ্ছে গ্রেট ব্রিটেন গঠিত। আর হচ্ছে যুক্তরাজ্যের কথা যদি আমরা বলি, তখন গ্রেট ব্রিটেনের মধ্যে কিন্তু আয়ারল্যান্ড আসেনি, কিন্তু যুক্তরাজ্যের কথা বললে এই যে এই পাশটা দেখা যাচ্ছে এটা কিন্তু উত্তর আয়ারল্যান্ডের অংশ। যুক্তরাজ্যের কথা বললে হচ্ছে এখানে ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস আর হচ্ছে উত্তর আয়ারল্যান্ডের অংশটুকু আসবে, এটা হচ্ছে যুক্তরাজ্যের অংশ। এটা ছিল হচ্ছে আমাদের পশ্চিম ইউরোপের অংশ। এরপর আমরা যদি দেখি যে এই পাশটা হচ্ছে এই যে এইদিকে হচ্ছে এইদিকের অংশটা, এটা হচ্ছে মধ্য ইউরোপের অংশ। এই মানচিত্রের মধ্যে আমরা যদি দেখি তাহলে আরো ক্লিয়ার হবে। এটা হচ্ছে মধ্য ইউরোপের অংশ। মধ্য ইউরোপের মধ্যে কোন কোন দেশ রয়েছে, যে জার্মানি, পোল্যান্ড, চেক প্রজাতন্ত্র, স্লোভাকিয়া, হাঙ্গেরি, অস্ট্রিয়া, সুইজারল্যান্ড, এই যে দেশগুলো এগুলো হচ্ছে মধ্য ইউরোপের অন্তর্গত। তাহলে প্রশ্ন অনেক সময় আসতে পারে যে হাঙ্গেরি এটা কোন মহাদেশের অন্তর্গত দেশ, এটা হচ্ছে ইউরোপ মহাদেশের অন্তর্গত দেশ। এগুলা হচ্ছে মধ্য ইউরোপের দেশসমূহ। এরপর আমরা যদি দেখি যে এই পাশে যে দক্ষিণ ইউরোপ, এই দক্ষিণ ইউরোপে হচ্ছে দক্ষিণ ইউরোপের ম্যাক্সিমাম দেশই, বেশিরভাগ দেশই হচ্ছে বলকান রাষ্ট্র, মানে বলকান পর্বতমালা। এই পাশে হচ্ছে বলকান পর্বতমালা। এই বলকান পর্বতমালার পাদদেশে যে দেশসমূহ অবস্থিত, এই রাষ্ট্রসমূহকে একত্রে বলা হয় কি বলকান রাষ্ট্র। এখন আমরা যদি দেখি যে এই যে নিচের অংশটা, এই নিচের অংশটাই কিন্তু এইখান থেকে শুরু করে এই দিক থেকে শুরু করে এই দিক থেকে শুরু করে এই যে স্পেন নিয়ে ফ্রান্সের আগ পর্যন্ত এই অংশটা কিন্তু দক্ষিণ ইউরোপের অন্তর্গত। দক্ষিণ ইউরোপের দেশগুলোর মধ্যে আমরা যদি দেখি একেবারে আটলান্টিক মহাসাগরের পাশে, এই পাশটা হচ্ছে কি পর্তুগাল। এটা হচ্ছে পর্তুগাল, এই যে পর্তুগাল, পর্তুগালের সাথেই হচ্ছে কি স্পেন। স্পেনের পরে আচ্ছা ইতালির আকৃতিটা আমরা যদি দেখি অনেকটা কিন্তু বুট শুয়ের মতো। এটা কিসের মতো, অনেকটা বুট শুয়ের মতো। আর ইতালির মধ্যে কিন্তু স্বাধীন দুইটা দেশ, ইতালি দেশের ভিতর দিয়ে কিন্তু দুইটা স্বাধীন দেশ অবস্থিত। একটা হচ্ছে ভ্যাটিকান সিটি, যেটা ইউরোপ মহাদেশের অন্তর্গত, আর এটা হচ্ছে সান মারিনো। এই দুইটা দেশ কিন্তু ইতালির মধ্যে অবস্থিত। আর এদিকে রয়েছে হচ্ছে বলকান রাষ্ট্রের মধ্যে স্লোভেনিয়া, ক্রোয়েশিয়া, সার্বিয়া, আলবেনিয়া, কোসোভো, মেসিডোনিয়া, গ্রিস, সাইপ্রাস, এগুলা হচ্ছে বলকান রাষ্ট্র। আর এটা হচ্ছে মাল্টা। এটা কিন্তু আবার কি না, মাল্টা হচ্ছে বলকান রাষ্ট্রের মধ্যে না, কিন্তু এটা হচ্ছে দক্ষিণ ইউরোপের অন্তর্গত একটি দেশ। এই ছিল হচ্ছে আমাদের আজকে ইউরোপ মহাদেশের বিভিন্ন দেশ পরিচিত। পরবর্তী ভিডিওতে আমরা হচ্ছে ইউরোপ মহাদেশের বিভিন্ন দেশের যে মুদ্রা, তারপর হচ্ছে রাজধানী, উপনিবেশ, এই সবগুলো জানার চেষ্টা করবো ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে।